এই মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এজন্য আমি মনে করি যে এই মাদকের কারণে আজকে দেশ অশান্ত হয়ে অশান্তির দাবানলে জ্বলছে। এই মাদকের কারণে আজকে আমাদের দেশের সংসারগুলি নষ্ট করতেছে, মা বাবার কথাগুলি অবস্থ করতেছে, মা বাবার কোনো কথা শুনতেছে না। প্রত্যেকের ঘরে ঘরে অশান্তি জারি হইতেছে, প্রত্যেকের ঘরে ঘরে অশান্তি জারি হইতেছে। এমনকি এলাকার মধ্যে কোন খারাপি সব কিছু হইতেছে। আমরা ওই মুক্তিটা আমাদের সন্তানদেরকে আমরা জীবিত রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা সিদ্ধান্ত এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিশিষ্ট সমাজসেবক এবং আলেমে দ্বীন মাওলানা আব্দুল মান্নান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বহরাবাসী, আজকে আমাদের যে প্রোগ্রামটা এটা হলো মাদক বিরোধী। এই মাদক আজকে এই বহরা সহ মাদকপুর সহ অবিরত সারা বাংলাদেশের মধ্যে এই মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য আমি মনে করি যে এই মাদকের কারণে আজকে দেশ অশান্ত হয়ে অশান্তির দাবানলে জ্বলছে। এই মাদকের কারণে আজকে আমাদের দেশের মধ্যে খুন খারাপি, রাজধানী, ধর্ষণ, ছিনতাই এবং টেন্ডারবাজি নামে এই বাংলাদেশ ভরপুর হয়ে গেছে। এটার থেকে উত্তরণ হতে হলে একমাত্র আল্লাহর কুরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অনুসরণ করতে হবে। এই অনুসরণের মাধ্যমেই আজকে আমাদের যুব সমাজ, দেশ এবং সমগ্র পৃথিবী এই মাদক মুক্তি থেকে আমরা মুক্তি পাব। সুতরাং সবার কাছে আমার, দেশের সরকারের কাছে আমার উদাত্ত আহ্বান এবং প্রশাসনের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আর এর থেকে একমাত্র উত্তরণ করতে হলে, শান্তি পেতে হলে আল্লাহর জমিনে আল্লাহর রাজ, কোরআনের রাজ ছাড়া অন্য কোনো বিকল্প মানুষের মন করা আইন দিয়ে দেশ যদি পরিচালনা করে তাহলে এই যুব সমাজ কোনোদিন মুক্তি পাওয়া সম্ভব নয়। এখন আমরা সকলেই সম্মিলিতভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন এবং আগামী সংসদে, আগামী পার্লামেন্টে আল কোরআনের পার্লামেন্ট আমরা সকলেই সম্মিলিতভাবে আমরা এই পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট হিসেবে আমরা যেন সকলেই সমর্থন করতে পারি এবং এই দেশের মধ্যে সৎ যোগ্য লোক যেন আগামী সংসদ ভবনের মধ্যে সংসদ সদস্য হয়ে দেশ পরিচালনা করতে পারে, এই আহ্বানটুকু রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে বক্তব্য